আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা দেখব লাইফ সাইকেল অফ অ্যামিলোব্লাস্ট। আমরা জানি যে অ্যামিলোব্লাস্ট হচ্ছে এনামেল ফর্মিং সেল, যেটা ইনার এনামেল এপিথেলিয়াম থেকে ডেভেলপ করে, এবং এই অ্যামিলোব্লাস্টের ফাংশনের মাধ্যমেই মূলত হচ্ছে এনামেল ডিপোজিশনটা শুরু হয়, বা এনামেল টুথের যে এনামেল পোর্শনটা এটা হচ্ছে অ্যামিলোব্লাস্ট থেকে আসে, যেটা আমরা টুথ ডেভেলপমেন্টের যে ক্লাসগুলো বা লেকচারগুলো সেখানে আমরা দেখেছিলাম। তো এখন বিস্তারিতভাবে ওইখানে তো অতটা ডিপলি পড়ানো হয় নাই বা ডিপলি পড়া হয় নাই, জাস্ট তার হচ্ছে যেখানে কী কী চেঞ্জ হয় বা এরকম তার কী কী ফেজের মধ্য দিয়ে যায় সেগুলো দেখা হয়েছে। তো এখানে এই লাইফ সাইকেল অফ অ্যামিলোব্লাস্টে আমরা দেখব যে অ্যামিলোব্লাস্টের একদম শুরুতে তারা কী অবস্থায় থাকে, এবং পরবর্তীতে তারা হচ্ছে যেখানে ফাংশন পারফর্ম করা পর্যন্ত কী অবস্থায় থাকে, এবং ফাংশনের পরে তাদের ফেটটা কী। তো এটাই হচ্ছে আমাদের লাইফ সাইকেল অফ অ্যামিলোব্লাস্ট। তো অ্যাকর্ডিং টু দ্য ফাংশন দে পারফর্মড, অর্থাৎ তারা যে ধরনের ফাংশন করে সেই ফাংশনের উপরে ভিত্তি করে অ্যামিলোব্লাস্টকে যদি আমরা ভাগ করি, তো ডিভাইড করি, তাহলে তিনটা মেইন হচ্ছে যেখানে ডিভিশনে আমরা তাদেরকে দেখাতে পারবো। একটা হচ্ছে যে আমাদের প্রি সেক্রেটরি স্টেজ, অর্থাৎ তাদের লাইফ সাইকেলে একটা হচ্ছে প্রি সেক্রেটরি স্টেজে তারা থাকবে, প্রি সেক্রেটরি স্টেজ। আরেকটা থাকবে হচ্ছে সেক্রেটরি স্টেজ, অর্থাৎ যারা যখন সিক্রেশনটা শুরু করে, কি সিক্রেশন করবে সেটা আমরা একটু পরে দেখতেছি। আর প্রি সেক্রেটরি স্টেজ, সেক্রেটরি স্টেজ, যেহেতু প্রি সেক্রেটরি আছে তাহলে অবশ্যই আমাদের এখানে পোস্ট সেক্রেটারিও থাকা উচিত। হ্যাঁ, পোস্ট সেক্রেটারিও এখানে আছে। তো পোস্ট সেক্রেটারি স্টেজ, তো এইখানে যে প্রি সেক্রেটারি যে স্টেজ, সেই প্রি সেক্রেটারি স্টেজকে আবার ভাগ করা হয়েছে হচ্ছে আমাদের যে মরফোজেনিক স্টেজ, অর্গানাইজিং স্টেজ। সেক্রেটারি স্টেজে শুধুমাত্র একটা অবস্থা, এটা হচ্ছে ফর্মেটিভ স্টেজ। বাকি যে আমাদের যে পোস্ট সেক্রেটারি, সেখানে আছে হচ্ছে ম্যাচুরেটিভ স্টেজ, প্রোটেক্টিভ স্টেজ অ্যান্ড ডেসমোলাইটিক স্টেজ। তো এই অংশগুলো আমি এখানে দেখানোর চেষ্টা করেছি প্রত্যেকটা। এই ছবিটাও গুগল থেকে নেওয়া মেইনলি। তো এই প্রত্যেকটা স্টেজ আছে, যদিও আমরা এখানে আমরা সামনে এটার ইন ডিটেলস পড়বো যে প্রত্যেকটা স্টেজে কি কি চেঞ্জ আসে। তো প্রি সেক্রেটরি কেন বলা হলো, বলে তারা যখন হচ্ছে যে এনামেল ম্যাটেরিয়ালসগুলো তারা সিক্রেশন শুরু করে, এর আগ পর্যন্ত সেটা হচ্ছে প্রি সেক্রেটরি। সেক্রেটরিতে ওই অবস্থায় তারা এনামেল যে ম্যাটেরিয়ালসগুলো বা এখানে ইনঅর্গানিক ম্যাটেরিয়ালসগুলো যখন তারা সিক্রেশন শুরু করবে, এটা হচ্ছে সেক্রেটরি স্টেজ। আর পোস্ট সেক্রেটরি স্টেজ হচ্ছে যে যখন এনামেল ফর্মেশন এখানে এরকমভাবে ইনিশিয়াল যে এনামেলের ম্যাট্রিক্স বলি বা এনামেল যে কম্পোনেন্টস, সেগুলো সিক্রেশনের পরে তাদের কী অবস্থা হয়, সেটা হচ্ছে আমাদের এখানে পোস্ট সেক্রেটরি স্টেজ। তো এখন আমরা এখানে প্রি সেক্রেটরি স্টেজ, যেটা এই প্রি সেক্রেটরি স্টেজের মরফোজেনিক স্টেজ, প্রি সেক্রেটরি যে স্টেজ তার মধ্যে আবার মরফোজেনিক যে স্টেজ, সেই মরফোজেনিক স্টেজটা নিয়ে আলোচনা করব। দেখি আমাদের এখানে মরফোজেনিক স্টেজটাতে কি কি চেঞ্জ অ্যামিলোব্লাস্ট সেলের মধ্যে হয়। তো এই যে এখানে যে অংশটা আছে, যে ফিগারটা এখানে দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের মূলত মরফোজেনিক স্টেজে এনামেল অর্গানটা কীরকম থাকে তার একটা হচ্ছে যে বেসিক কথাবার্তা। তো লক্ষ্য করি যে এই সেলগুলার চাইতে এই সেলটা যেটা, এই সেলটা অনেকটাই হচ্ছে যে এখানে আকারে একটু ছোট। তো এবং আকারে একটু ছোট, তো এটাকে আমরা বলতেছি হচ্ছে দেয়ার লো কলামনার ইন শেপ, অর্থাৎ এই মরফোজেনিক স্টেজটাতে অ্যামিলোব্লাস্ট সেলটা হচ্ছে লো কলামনার থাকে, এবং নিউক্লিয়াস যেটা, এই নিউক্লিয়াসটা হচ্ছে সেন্ট্রালি প্লেসড নিউক্লিয়াস। অন্যগুলোর নিউক্লিয়াস কিন্তু সেন্ট্রালি প্লেসড না, হ্যাঁ, এটার নিউক্লিয়াসটা হচ্ছে সেন্ট্রালি প্লেসড নিউক্লিয়াস। এবং এইখানে আর একটা বিষয় লক্ষ্য করার মতো যে এগুলোর যে এদের যে সাইটোপ্লাজমিক অর্গানালিস যা আছে, তার চাইতে এর সাইটোপ্লাজমিক অর্গানালিস একটু কী বলা হচ্ছে যে একটু কম মনে হচ্ছে। তো দ্যাট মিনস সাইটোপ্লাজমিক অর্গানালিস আর নট অ্যাবান্ডেন্ট, সাইটোপ্লাজমিক অর্গানালিস আর নট অ্যাবান্ডেন্ট। অ্যান্ড দ্য সেন্ট্রিওলস অ্যান্ড গোলগি কমপ্লেক্স, এই যে আমরা যদি কোনগুলো সেন্ট্রিওলস, এই যে এখানে দেখানো হয়েছে সেন্ট্রিওলস এবং হচ্ছে গোলগি কমপ্লেক্স, এটা হচ্ছে আমাদের কোন পাশটাতে আছে, সেলের অ্যাপিক্যাল পার্ট অফ দ্য সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের এই যে আমি দেখিয়েছি যে এখানে এটা হচ্ছে অ্যাপিক্যাল এন্ড, তো অ্যাপিক্যাল পার্টে আছে। অপরদিকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা, বা আমরা যদি এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম না, মেইনলি আমাদের এখানে মাইটোকন্ড্রিয়ার কথা যদি বলি, মাইটোকন্ড্রিয়াটা হচ্ছে যে এখানে ডিস্ট্রিবিউটেড আছে আর কি। মাইটোকন্ড্রিয়াটা আমাদের ডিস্ট্রিবিউটার্স আছে থ্রু আউট দ্য সেল, থ্রু আউট দ্য সাইটোপ্লাজম বা থ্রু আউট দ্য সেল। এটা হচ্ছে যে এখানে আমাদের মাইটোকন্ড্রিয়াটা
ডিস্ট্রিবিউটেড আছে। তো মোটামুটি এই হচ্ছে মরফোজেনিক স্টেজ। তাহলে দেয়ার লো কলামনার নিউক্লিয়াসটা হচ্ছে সেন্ট্রালি প্লেসড, গোলগি ম্যাটেরিয়ালস অ্যান্ড সেন্ট্রিওলস আর ইন দ্য অ্যাপিক্যাল এন্ড অফ দ্য সাইটোপ্লাজম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা হচ্ছে ব্যাসাল এন্ড, এবং মাইটোকন্ড্রিয়া যেটা সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড থ্রু আউট দ্য সাইটোপ্লাজম অফ দ্য সেল। দেন আমরা মরফোজেনিক স্টেজের পরে যেটা অর্গানাইজিং স্টেজ, এই যে এই ফিগারটা হচ্ছে আমাদের এখানে অর্গানাইজিং স্টেজ। তো অর্গানাইজিং স্টেজের ক্ষেত্রে যদি দেখি, এইখানে সেলের মধ্যে বেশ কিছু চেঞ্জ আসে এবং এই চেঞ্জগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এই স্টেজটাতে প্রথম কথা যে এই যে আমাদের অ্যামিলোব্লাস্ট সেলটা, সেটা হচ্ছে লেন্থের দিক থেকে তারা হচ্ছে বৃদ্ধি পেতে থাকে, ইনক্রিজ ইন লেন্থ, যেটা হচ্ছে 40 মাইক্রনস, দ্যাট ইজ 40 মাইক্রনস। এবং এইখানটাতে যে অর্গানালিসগুলো ছিল না এই স্টেজে, অনেকগুলো অর্গানালিস এখানে চলে আসতেছে, বা একই অর্গানালিসই বেশি পরিমাণে আছে। যেমন এখানে গোলগি ম্যাটেরিয়ালস যেটা, সেটা হচ্ছে যেখানে বৃদ্ধি পেয়েছে, সেন্ট্রিওলসের সংখ্যা হচ্ছে এখানে বেড়ে গেছে, সেক্রেটরি ভেসিকলস আসছে। তো এই যে সাইটোপ্লাজমিক অর্গানালিস যেগুলো আছে, এই অর্গানালিসগুলো হচ্ছে অ্যাবান্ডেন্ট পরিমাণ। এবং কেন হয়েছে, কারণ এই সেলটা এখন ফাংশনাল যে স্টেজ সেটার ভিতরে যাবে, যার জন্য সেক্রেটারি ফাংশনের জন্য তার কিছু এক্সট্রা অর্গানালিস দরকার হয়। তো এই জন্য সাইটোপ্লাজমিক যে অর্গানালিসগুলো, সেই অর্গানালিসগুলো বৃদ্ধি পেয়েছে। এবং এখানে সেলসটা দেখো, আমরা বলেছি যে এটা হচ্ছে যে লেন্থে বৃদ্ধি পেয়েছে। তো যখন লেন্থে বৃদ্ধি পায়, এই যে নিউক্লিয়াসটা যেটা সেন্ট্রালি প্লেসড ছিল, এই নিউক্লিয়াসটা একটা অংশের দিকে শিফটেড হয়ে গেছে। কোন দিকে, আমরা এই যে জানি যে এটা হচ্ছে অ্যাপিক্যাল এন্ড। তো নিউক্লিয়াস শিফটেড টুয়ার্ডস অ্যাপিক্যাল এন্ড, নিউক্লিয়াসটা হচ্ছে অ্যাপিক্যাল অথবা প্রক্সিমাল এন্ড যাই বলি, সেটার দিকে শিফট করেছে। অপরদিকে এই যে আগের অবস্থাতে যে গোলগি ম্যাটেরিয়ালস এবং সেন্ট্রিওলস যেটা ছিল, সেইগুলো আবার এই অংশ থেকে এই দিকে শিফট করেছে। দ্যাট মিনস ব্যাসাল যে এন্ড, যেটা সেই ব্যাসাল এন্ডের দিকে তারা হচ্ছে যেখানে শিফট করেছে। এবং এই যে নিউক্লিয়াসের যে শিফট, অর্থাৎ সেন্ট্রালি প্লেসড নিউক্লিয়াসটা যে অ্যাপিক্যাল এন্ডের দিকে গেল, তো এটাকে বলা হয় রিভার্সাল অফ পোলারিটি। দ্যাট মিনস পোল মিনস হচ্ছে মেরু, তার মানে হচ্ছে মেরুকরণের যা হচ্ছে বদলে যাচ্ছে। অর্থাৎ যেটা নিউক্লিয়াসটা সেন্ট্রালি প্লেসড ছিল, সেই নিউক্লিয়াসটা হচ্ছে অ্যাপিক্যাল এন্ডের দিকে চলে যাওয়া। দিস ইজ কল্ড দ্য রিভার্সাল অফ পোলারিটি। এবং এটা কেন হয়, কারণটা হচ্ছে যে এই সেলসটা এখন সেক্রেটারি ফাংশনে যাবে। তো সেক্রেশনের জন্য আমরা জানি গোলগি ম্যাটেরিয়াল, সেন্ট্রিওল, এগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, বা সেক্রেটারি ভেসিকলসগুলো যাতে খুব সহজেই আমাদের ব্যাসাল এন্ড দিয়ে সিক্রেশনটা হতে পারে, এই জন্য নিউক্লিয়াসটা বিপরীত দিকে চলে যায়, এবং সেক্রেটারি ফাংশন রিলেটেড যে অর্গানাইজ, সেগুলো হচ্ছে আমাদের এখানে ব্যাসাল এন্ডের দিকে চলে আসবে। এবং এই স্টেজটাতে যে কাজটা করে, যে এই সেলটা হচ্ছে ইন্টারসেলুলার জাংশন, আশেপাশে ইন্টারসেলুলার জাংশন, তারা হচ্ছে ইন্টারসেলুলার যে জাংশন, সেই ইন্টারসেলুলার জাংশনটা ডেভেলপ করে, যেটা এই যে এই অংশটাতে দেখানো হয়েছে। হ্যাঁ, এখান থেকে কিছু জাংশন, তারা সেলের মধ্যে জাংশনটা আসে, এবং এই অংশগুলোকে টার্মিনাল বার্স বলা হয়। হ্যাঁ, এই জাংশন, যে ইন্টারসেলুলার জাংশনের যে অংশটা, তাদেরকে আমরা এখানে কি বলতেছি, যে প্রক্সিমাল এবং ডিস্টাল এন্ড, এই দুই পাশটাতে, এই পাশটাতে বলি বা এই পাশটাতে বলি, দুইটা অংশে তারা হচ্ছে যে আশেপাশের সেলের সাথে জাংশন মানে ফর্ম করে, এবং এটাকে আমরা বলতেছি হচ্ছে টার্মিনাল বার্স। তো এই হচ্ছে আমাদের এখানে মোটামুটিভাবে যে অর্গানাইজিং স্টেজ যেটা, সেই অর্গানাইজিং স্টেজে সেলের মধ্যে কী কী চেঞ্জ হয় সেটা আমরা দেখলাম। আর একটা বিষয় এখানে লক্ষণীয়, যে এখানে একটা ডেন্টিন নামে একটা নতুন অংশ দেখানো হয়েছে। অর্থাৎ আমরা জানি কি, যে এনামেল ফর্মেশনের আগে ডেন্টিন ফর্মেশনটা শুরু হয়। তো এই অর্গানাইজিং স্টেজেই ফার্স্ট লেয়ার অফ ডেন্টিন ডেপোজিটেড হয়, যার ফলশ্রুতিতে সেলের মধ্যে চেঞ্জ আসে, এবং সেটাকে এনামেল ফর্মেশনের জন্য সে প্রয়োজনীয় সকল প্রকার যে ফাংশন, সেই ফাংশনটা এরকমভাবে কমপ্লিট করে। তো এরপরে যে স্টেজটা, সেটাকে আমরা বলবো হচ্ছে, এরপরে যে স্টেজটা আসবে, সেই স্টেজটাকে আমরা বলবো হচ্ছে ফর্মেটিভ স্টেজ। মূলত এই স্টেজটাই যে আমরা বলেছিলাম যে সেক্রেটরি স্টেজে একটাই অবস্থায়, যেটা হচ্ছে ফর্মেটিভ স্টেজ। তো এই ফর্মেটিভ স্টেজ কেন, এই স্টেজটাতে তারা হচ্ছে যে এনামেল ম্যাট্রিক্স সিক্রেশন, যেটা সেই এনামেল ম্যাট্রিক্স সিক্রেশন করে, এবং পার্শিয়াল মিনারালাইজেশন হয়। অর্থাৎ এনামেল তো আমরা জানি যে একটা ইনঅর্গানিক স্ট্রাকচার, কিন্তু ইনিশিয়ালি যখন এনামেল মানে ফর্মেশনটা শুরু হয়, তখন এনামেল ম্যাট্রিক্সটা থাকে, যেখানে আমাদের অর্গানিক স্ট্রাকচারটাই বেশি থাকে, মিনারালাইজেশনটাই কম থাকে। তো এই স্টেজটাতে অ্যামিলোব্লাস্ট সেলগুলো সেই অর্গানিক ম্যাট্রিক্সগুলোই হচ্ছে সিক্রেশন করবে। এবং এই সিক্রেশনটা কার উপরে হবে বলে, যখন ফার্স্ট লেয়ার অফ ডেন্টিনটা ফর্ম হয়ে গেছে, ফুললি ফর্ম ফার্স্ট লেয়ার ডেন্টিনের উপরে মূলত হচ্ছে এই যে এনামেল ম্যাট্রিক্স সিক্রেশনগুলো শুরু হবে। এবং এই অবস্থাতে আমরা জানি যে এর আগে দেখো অ্যামিলোব্লাস্ট হচ্ছে একটা ফ্ল্যাট ব্যাসাল রিজন ছিল, কিন্তু এইখানে অ্যামিলোব্লাস্ট আর ফ্ল্যাট ব্যাসাল রিজন নাই, এখানে এক্সট্রা একটা প্রসেসের মতো অংশ বের হয়েছে। তো এই অংশটাকে আমরা বলবো হচ্ছে
টোমস প্রসেস। টোমস প্রসেসটা কী জিনিস? মূলত এই টোমস প্রসেসটাই হচ্ছে এনামেল ফরমেশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, এবং এই টোমস প্রসেসের কারণেই এনামেল যে সিক্রেশন যেটা, সেই এনামেল সিক্রেশন দুইটা এন্ড থেকে শুরু হয় বা দুইটা অংশ থেকে শুরু হয়। একটা হচ্ছে এই অংশটা থেকে এইদিকে এনামেল হবে, আর একটা হচ্ছে দুইটাই যে আমাদের যে প্রক্সিমাল এন্ড যেটা, সেই প্রক্সিমাল এন্ড থেকে এনামেল সিক্রেশনটা শুরু হয়। এবং আমরা জানি যে এনামেল হচ্ছে রড স্ট্রাকচার এবং ইন্টার রড স্ট্রাকচার প্রেজেন্ট। তো এই ইন্টার রড স্ট্রাকচার এবং রড স্ট্রাকচার কেন হয়? মূলত হচ্ছে এনামেল এই টোমস প্রসেস ডেভেলপস করার কারণে দুটো সাইড থেকে যখন আমাদের এরকম সিক্রেশনটা শুরু হলো, তখনই মূলত রড স্ট্রাকচার এবং ইন্টার রড স্ট্রাকচারটা ডেভেলপ করে। মূলত কি যে এই ইন্টার রড স্ট্রাকচার ইজ ফর্মড বাই দ্য প্রক্সিমাল এন্ড অফ দ্য টোমস প্রসেস। মূলত এই যে এই অংশটা থেকে যে সিক্রেশন হয় এটা হচ্ছে ইন্টার রড স্ট্রাকচারের জন্য দায়ী, আর বাকি যে অংশটা, এই অংশটা থেকে যে সিক্রেশনটা হয় সেটা হচ্ছে রড স্ট্রাকচারের জন্য দায়ী। আমি যদি আরেকটা ফিগার একটু দেখাই এই রিলেটেড, এই যে এইখানটাতে খুব ভালোভাবে বোঝা যায়, হ্যাঁ, যে এইখানে এই যে প্রক্সিমাল এন্ড দ্বারা আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি যে এই যে দুইটা অংশ যেটা, এই অংশটা এটা হচ্ছে প্রক্সিমাল এন্ড। তো এখান থেকে যে সিক্রেশনগুলো হয় দুই পাশের, তো এটা হচ্ছে ইন্টার রড স্ট্রাকচারের জন্য দায়ী, এই যে ইন্টার রড স্ট্রাকচার। আর বাকি যে অংশটা থাকলো, এই অংশটা হচ্ছে মূলত আমাদের রড স্ট্রাকচারের জন্য দায়ী। তার মানে এই যে আমাদের টোমস প্রসেস ফর্মেশন হওয়ার পরে এনামেল সিক্রেশন দুইটা অংশ থেকে শুরু হয়, একটা হচ্ছে আমাদের প্রক্সিমাল এন্ড আর একটা হচ্ছে ডিস্টাল এন্ড। তো এই প্রক্সিমাল এন্ডটার যে সিক্রেশন সেটা হচ্ছে এনামেলের ইন্টার রড স্ট্রাকচারের জন্য দায়ী, এবং আমাদের যে ডিস্টাল পর্শন বা ডিস্টাল এন্ডের যে সিক্রেশন সেটা হচ্ছে আমাদের রড স্ট্রাকচারের জন্য দায়ী। তো এই হচ্ছে আমাদের মোটামুটিভাবে ফর্মেটিভ স্টেজ বা সেক্রেটরি স্টেজ যেটা, সেই ফর্মেটিভ স্টেজ বা সেক্রেটরি স্টেজের কথাবার্তা। এরপরে আমরা আসি যে পরবর্তী যে স্টেজটা, সেটাকে আবার বলতেছি হচ্ছে কি যে ম্যাচিউরেটিভ স্টেজ। অর্থাৎ এই যে এনামেল ম্যাট্রিক্সটা সিক্রেশন হলো, আমি বলেছি যে এনামেল ম্যাট্রিক্সটা হচ্ছে ইনঅর্গানিক ম্যাটেরিয়ালস, অর্গানিক ম্যাটেরিয়ালস, কিন্তু আমরা জানি যে এনামেলটার তো কমপ্লিটলি ইনঅর্গানিক, যেখানে 96% ইনঅর্গানিক স্ট্রাকচার এবং 4% হচ্ছে ওয়াটার অ্যান্ড অর্গানিক স্ট্রাকচার। তো এই যে শুরুতে যেটা অর্গানিক ম্যাট্রিক্স ছিল সেটা কিভাবে ইনঅর্গানিক স্ট্রাকচারে কমপ্লিট হলো, মূলত এই কাজটা হয় হচ্ছে আমাদের ম্যাচুরেটিভ স্টেজ, অর্থাৎ এনামেল ম্যাট্রিক্সের ম্যাচুরেশন হয়, অর্গানিক থেকে ইনঅর্গানিকে চেঞ্জ হতে থাকে। তো এইখানে মূলত অ্যামিলোব্লাস্ট যে সেল, সেই অ্যামিলোব্লাস্ট সেলগুলোর একটা খুব ইম্পর্ট্যান্ট চেঞ্জ হয় কি, সেটা হচ্ছে যে রাফল এন্ড অর মাইক্রোফিলাই যেটা, অর্থাৎ যে ব্যাজাল এন্ডটা এর আগে যেরকম ছিল এখানে তার মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে, মাইক্রোফিলাই ডেভেলপ করেছে, বা স্মুথ থেকে সেটা হচ্ছে যে এখানে আমাদের চেঞ্জ হচ্ছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা একটা টার্মস আছে, আমি একটু পরে সেটা বলতেছি। তার আগে যেটা আমি বললাম যে এখানে অর্গানিক ম্যাট্রিক্স যেটা ইনিশিয়ালি আমরা দেখলাম যে অ্যামিলোব্লাস্টটা হচ্ছে অর্গানিক ম্যাট্রিক্স সিক্রেশন করে, এই স্টেজটাতে এসে সেই অর্গানিক ম্যাট্রিক্সগুলো ইনঅর্গানিক ম্যাট্রিক্সে কনভার্ট হবে বা ইনঅর্গানিক ম্যাটেরিয়ালসে কনভার্ট হবে। দ্যাট মিনস অ্যামিলোব্লাস্ট দুইটা ফাংশন সে শো করতেছে, একটা হচ্ছে ইনিশিয়ালি সে অর্গানিক ম্যাট্রিক্স এইখানটাতে সিক্রেশন করছিল, দেন এই অর্গানিক ম্যাট্রিক্সগুলো ইনঅর্গানিক ম্যাট্রিক্সে ইনঅর্গানিক ম্যাটেরিয়ালসে কনভার্ট করবে। তো এই যে ডুয়াল ফাংশন, এই ডুয়াল ফাংশন অ্যামিলোব্লাস্ট পারফর্ম করার জন্য তার মধ্যে কিছু চেঞ্জ হয়, যেই চেঞ্জটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যামিলোব্লাস্ট মডুলেশন। তো এই অ্যামিলোব্লাস্ট মডুলেশনে কি হয় বলে, অ্যামিলোব্লাস্ট এইখানে যেটা হয় যে একবার সে রাফেল এন্ড হতে থাকে, অর্থাৎ তার যে এই ব্যাজাল এন্ডটা এটা হচ্ছে যে এখানে ইরেগুলার ইন শেপ হয়, মাইক্রোভিলাই থাকে, আবার কিছুক্ষণ পর দেখা যায় যে কিছু সময় পর সেই মাইক্রোভিলাইটা থাকতেছে না, আবার সেটা হচ্ছে একটা ফ্ল্যাট রিজন হয়ে যাচ্ছে। তো এই যে চেঞ্জ, cyclic change of basal end of the amyloblast between ruffle end and smooth end is known as the amyloblast modulation. এটাকে আমরা বলতে পারি the series of repetitive morphological change that occurs in amyloblast of the maturative stage from ruffle ended to smooth ended is referred as amyloblast modulation. এবং এই ম্যাচুরেটিভ স্টেজের যে অ্যামিলোব্লাস্ট যেটা, সেটা হচ্ছে যখন এর ফাংশনটা এরকমভাবে কমপ্লিট হয়ে যায়, তখন এই সেলটা এই যে রেডিউসড ইন হাইট, পরবর্তী স্টেজে আমরা দেখব যে তারা হচ্ছে যে হাইটটা তার কমে যেতে থাকে। এবং যখন ইনঅর্গানিক ম্যাটেরিয়ালস, আমরা এখানে বললাম যে তারা হলো রাফেল এন্ড থাকে, স্মুথ এন্ড থাকে। রাফেল এন্ড কখন হয়? যখন তারা হচ্ছে ইনঅর্গানিক ম্যাটেরিয়াল সিক্রেশন করে, তখন তারা হচ্ছে যে এখানে রাফেল এন্ড। আর স্মুথ এন্ড কখন বলে, স্মুথ এন্ড তখনই হয় যখন তারা হচ্ছে যে আমাদের এই
যে অর্গানিক প্রোটিনস বা অর্গানিক ম্যাট্রিক্সগুলোকে যখন সে হচ্ছে রিঅ্যাবজর্ব করে নেয় তখন তার হচ্ছে স্মুথ এন্ড। তাহলে রাফল এন্ড হলে সে ইনঅর্গানিক ম্যাটেরিয়ালসকে সিক্রেশন করবে, আর স্মুথ এন্ড হলে সে অর্গানিক ম্যাটেরিয়ালসগুলোকে রিঅ্যাবজর্ব করবে। তো এইটাই হচ্ছে মূলত অ্যামিলোব্লাস্ট মডুলেশন। এরপরে আমরা যে স্টেজটাতে যাব সেটা হচ্ছে প্রোটেক্টিভ স্টেজ। আগেই বলা হয়েছে যে এই স্টেজটাতে আমাদের অ্যামিলোব্লাস্ট সেলটা লেন্থ কমে যেতে থাকবে, অ্যামিলোব্লাস্ট সেলটা এখানে লেন্থ কমে যেতে থাকবে এবং সে ধীরে ধীরে হচ্ছে যে আমাদের এরকম কোলাপস করতে থাকবে এবং ফাংশনালি তারা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, সিক্রেটরি ফাংশন হিসেবে তারা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এবং এই সময় যে রেডিউসড অ্যামিলোব্লাস্টটা, এই রেডিউসড অ্যামিলোব্লাস্ট এবং রেস্ট অফ দ্য পর্শন অফ এনামেল অর্গান ফর্মড রেডিউসড এনামেল এপিথেলিয়াম, যেটা হচ্ছে 2 or 3 লেয়ার্ড স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম, যেটা হচ্ছে এনামেলকে কাভার করবে, যেটা আমরা রুট ডেভেলপমেন্টের আলোচনাতে দেখেছি। তো এই স্টেজটাতেই, প্রোটেক্টিভ স্টেজটাতেই মূলত অ্যামিলোব্লাস্টটা রিডিউসড এনামেল এপিথেলিয়ামের একটা অংশ হিসেবে ক্রাউন অংশটাকে প্রোটেক্ট করে আপ টু এরাপশন। এবং এই রেডিউসড এনামেল এপিথেলিয়ামকে টুথ এরাপশনে হেল্প করে, সে একটা সলিড প্লাগ ফর্মেশন করে যেটার মধ্য দিয়ে টুথটা হচ্ছে ওরাল ক্যাভিটিতে আসে এবং সিমেন্টাম ডেপোজিশন ওভার এনামেলকে এনামেল প্রিভেন্টস করে কে এই রেডিউসড এনামেল এপিথেলিয়াম। এরপরে আমরা যদি দেখি যে ডেজমোলাইটিক স্টেজ, তো এই ডেজমোলাইটিক স্টেজের মূলত যে এই স্টেজটাতে কী হয় যে যখন আমাদের টুথটা এরাফ করবে, এরাপশনের সময় এই রেডিউসড এনামেল এপিথেলিয়ামটা অর্থাৎ যেই সেলটা যেটা ডেজমোলাইটিক অবস্থায় যে অ্যামিলোব্লাস্টগুলো আছে যেটা রেডিউসড এনামেলের অংশ হিসেবে আছে, এই রেডিউসড এনামেল এপিথেলিয়ামটা প্রলিফারেট করে তারা ওরাল যে এপিথেলিয়াম আছে সেই ওরাল একটোডার্ম বা ওরাল এপিথেলিয়াম যাই বলি তার সাথে হচ্ছে তারা একটা কানেকশন করে। এবং এই কানেকশন যদি আমরা ধরি যে এটা হচ্ছে আমাদের একটু দেখি যে এই অংশটা হচ্ছে আমাদের এখানে ওরাল এপিথেলিয়াম বা ওরাল এপিথেলিয়াম, আর এর নিচে হচ্ছে আমাদের রেডিউসড এনামেল এপিথেলিয়াম। তো এই রেডিউসড এনামেল এপিথেলিয়ামটা হচ্ছে প্রলিফারেট করে এর সাথে কানেকশন ফর্ম করে, আর এর নিচে আমাদের সেই এর নিচে আমাদের টুথ অবস্থান করতেছে। তো এই রেডিউসড এনামেল এপিথেলিয়ামটা প্রলিফারেট করে ওরাল একটোডার্মের সাথে যখন একটা কানেকশন করার পরেই মূলত এই রেডিউসড এনামেল এপিথেলিয়ামটা আবার একটা কোলাজিনাস এনজাইম সিক্রেট করে, যেটা এই সেন্ট্রাল সেলসগুলোকে ডিজেনারেট করে দেয়। এবং সেন্ট্রাল সেলগুলোকে যখন ডিজেনারেট হয়ে যায় তখন এর ভিতরে একটা ক্যানেল ফর্মেশন হয়, যেই ক্যানেল দিয়েই মূলত হচ্ছে এই টুথটা ওরাল ক্যাভিটিতে আসে। তো এটাই হচ্ছে আমাদের এখানে ডেজমোলাইটিক যে স্টেজ, সেই ডেজমোলাইটিক স্টেজের ফাংশন আর কি। যে ডেজমোলাইটিক স্টেজে তাহলে কী হলো যে রেডিউসড এনামেল এপিথেলিয়ামটা একটা প্রলিফারেট করবে এবং প্রলিফারেট করে ফিউজ উইথ ওরাল এপিথেলিয়াম টু ফর্ম এ সলিড প্লাক অফ এপিথেলিয়াল সেল। দ্য সেন্ট্রাল সেল অফ দিস ডিজেনারেট টু ফর্ম এ ক্যানেল থ্রু হুইচ দ্য টুথ এরাপ্টস ইন দ্য ওরাল ক্যাভিটি। এটা হচ্ছে আমাদের এখানে ডেজমোলাইটিক স্টেজ। তো মোটামুটি এই হচ্ছে আমাদের এখানে লাইফ সাইকেল অফ অ্যামিলোব্লাস্ট হিসেবে আমরা এটাকে বলতে পারি আর কি। তাহলে কীভাবে আমাদের শুরুতে লো কলামনার ইন শেপ, সেই লো কলামনার ইন শেপ থেকে তারা এরকমভাবে লো কলামনার ইন শেপ থেকে তারা দেখা গেলো কি যে আমাদের এখানে টল কলামনার হলো, সেখানে আমাদের এখানে রিভার্সাল অফ পোলারিটি হলো, টোমস প্রসেস অ্যাপিয়ার্স করলো, এই যে অংশটা আমাদের টোমস প্রসেস অ্যাপিয়ার্স করলো। দেন হচ্ছে যেখানে অ্যামিলোব্লাস্ট মডুলেশন নামক নতুন একটা টার্মের সাথে আমরা পরিচিত হলাম। তারপরে কীভাবে অ্যামিলোব্লাস্টটা তার সেক্রেটরি ফাংশনের পরে প্রোটেক্টিভ ফাংশন শো করে এবং আপ টু এরাপশন সে এনামেলকে প্রোটেক্ট করে এবং টুথকে ওরাল ক্যাভিটিতে এরকমভাবে এরাপ্ট করতে সাহায্য করে। তো এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের লাইফ সাইকেল অফ অ্যামিলোব্লাস্ট। দ্যাট মিনস অ্যামিলোব্লাস্ট সেলটা হচ্ছে যে এনামেলকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ওরাল ক্যাভিটিতে আসা পর্যন্ত সাপোর্ট দিয়ে যাচ্ছে ফ্রম একদম জাস্ট ইনিশিয়েশন অফ দ্য এনামেল টু ফাংশনাল টাইপ অফ এনামেল, অর্থাৎ যখন সেটা ওরাল ক্যাভিটিতে আসে এই পর্যন্ত তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। তো মোটামুটি আমাদের এই হচ্ছে লাইফ সাইকেল অফ অ্যামিলোব্লাস্টের কথাবার্তা। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।